ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত ৩টায় অনেক কথা, এবং তো আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক, কারণ আমি যেহেতু শুরুতেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দিন নতুন ইস্যুতে। তো আজকে আবার নতুন একটা ইস্যু চলে এসেছে, যে ইস্যু নিয়ে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন। চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনটা শুনে আসি। আর আমরা ব্যক্তিগতভাবে সবাই তো জানি যে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন কিন্তু চলতেছে। তো চলুন এসব বিষয় শুনে আসি। আমি যখন থেকে সিনেমার হিরোইন হয়েছি তখন থেকে আসলে কাজটাকেই ফোকাস করেছি, আদারওয়াইজ না। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল যে আসলে কিছু করা দরকার, কিন্তু মনে হয়েছে কি এটা আসলে আমার পার্সোনালিটি নষ্ট হচ্ছে। এবং আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক, কারণ আমি যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি, এবং পরিশেষে যেদিন আমি একা কাজ করা শুরু করেছি তখন তো আসলে আমি একটা সন্তানের মা, আমার দায়বদ্ধতা কাজ করেছে। কারণ প্রত্যেকটা কাজের সাথেই না, যতই আমাদের রাগ থাকুক মনোমালিন্য থাকুক, বাট একটা কথা কিন্তু অবশ্যই, আমার সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার। বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে গেলে কি, উনি এসব আর নতুন কি, উনি এসবে অভ্যস্ত। হুম। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে নিয়ে কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে। আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। আমি এই প্রসঙ্গটা আমি মুখে বলতে চাই না, বাট এই প্রসঙ্গগুলো কিন্তু আসে। কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে একটা প্রশ্ন তুলেছে। বোকার রাতে উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন আমার কাছে মনে হয়। তোমার বিয়েটা তো আসলে ঠিক না বা ঠিকভাবে হয়। উনি উনি আসলে আমার মনে হয় যে ওনার ডাক্তার দেখানো উচিত, ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার। কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার। শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সেক্টরের মধ্যে হয়ে গেছে যে তুমি সেখানে যাওয়া আসা করো, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা শাকিব খানের সামনেই। না, বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই ঘটনাগুলো ঘটেছে। কে এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওনাকে আমি কখনোই পাইনি, ওই দিনে আমি দেখেছি ওনাকে। আর এটা অফিস, বাসা কেন মানুষ বারবার বলে, দুটা প্লেস। হ্যাঁ, দুটো প্লেস। সো এটা অফিস, অফিসে যে কেউ আসতে পারে, সো এটা আমার কোনো বদারেশন নেই, এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি। আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট, ডেফিনেটলি হয়তো বাসা হতে পারে, বাট অফিস নিয়ে আমার কোনো মাথায় হেডেক নেই, অফিসে যে কেউ আসতে পারে। সো তুমি আসতে পারো, আরো এক্সওয়াইজেড সবাই আসতে পারে। শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে এক্সেস দিবে, কাকে দিবে না, এটা একান্তই তার। কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত আছে। সেই বিষয়টা তো আমি ক্যামেরায় ক্লিয়ার করতে আসিনি, কারণ আমার তো ওই ব্যক্তি জীবন, আমি বললাম না যে এখন আমি ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের মতো রাখতে চাই, ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের সাথে রাখতে চাই। দেখো, রাগ তো মানুষের হয়, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যে মুখে আনতে চাই না, ভালো লাগে না। তো যেহেতু মুখে আনতে চাই না, সত্যি রাগ হয়। এত সুন্দর অনুষ্ঠানে আমি আসলে মানে রাগটা আনতে চাই না, এক্স্যাক্টলি এমব্রেস করতে চাই না।